আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহরাবস কিচেন। আজকে নিয়ে চলে এসেছি দারুণ মজার একটা চুই পিঠা রেসিপি। আজকের চুই পিঠাগুলো আমি ময়দা দিয়ে তৈরি করেছি, আর এই চুই পিঠাগুলো মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। এত বেশি মজা হয়, আপনারা একবার বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না এটা খেতে কতটা মজার হয়। তাহলে চলুন দেখে নিই এই দারুণ মজার চুই পিঠাগুলো আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, আর ময়দাটাকে আমি 5 মিনিটের মতো হালকা একটু ভেজে নেব। এতে করে ময়দার মধ্যে যে কাঁচা ভাবটা থাকে ওইটা দূর হয়ে যাবে। আর এই ময়দাটাকে কিন্তু একদম পুড়িয়ে ফেলা যাবে না, এইভাবে অনবরত নেড়েচেড়ে ময়দাটাকে হালকা একটু ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে আমি এই ময়দাটাকে একটা সাইডে রেখে হালকা একটু ঠান্ডা করে নেব। আমার ময়দাটা ভাজা হয়ে গেছে। এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। আর খুব সুন্দর একটা গন্ধ বের হওয়ার জন্য এখানে দিয়ে দিয়েছি 2টা এলাচ আর সামান্য লবণ। এখন এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এই শিরাটার মধ্যেই কিন্তু আমি আজকে ময়দাটা দিয়ে ডোটা তৈরি করব। আর দেখুন চিনিটা কিন্তু অনেকটাই আঠালো ভাব চলে এসেছে, আর পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ গুঁড়া দুধ। আর এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু পিঠার স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। এখন এটাকে একটু মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ময়দা। আর এই ময়দাটা দিয়ে আমি এই চিনির শিরার সাথে নেড়েচেড়ে একটা সফট ডো তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু নর্মাল রুটির ডোয়ের থেকেও একটু বেশি সফট হবে। প্রথম দিকে এটাকে মেশাতে একটু কষ্ট হবে, কিন্তু আস্তে আস্তে দেখবেন মেশাতে মেশাতে এটা অনেকটাই সফট হয়ে গেছে। আর এই ডোটা যত বেশি ভালোভাবে মেশানো যাবে তত সুন্দর হবে পিঠাগুলো। আমি বেশ অনেকক্ষণ এইভাবে চামচের সাহায্যে চেপে চেপে এটাকে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ ঘি। আর এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে, আর খুব সহজেই প্যানের গা থেকে ছেড়ে দেবে। আর ঘিটা দেওয়ার কারণে কিন্তু ডোটা অনেক বেশি সফট হয়ে যাবে। এই ডোটা যত বেশি সফট হবে পিঠাগুলো তত বেশি সুন্দর হবে। এখন এই ডোটা থেকে আমি অর্ধেকটা সরিয়ে কিছুটা ফুড কালার মিশিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ফুড কালার মিশিয়ে নিতে পারেন। আমি অর্ধেকটা ডোয়ের মধ্যে এভাবে কালার মিশিয়ে নিচ্ছি, বাকি অর্ধেকটার মধ্যেও আমি সেম কালার মিশিয়ে নেব, কারণ সবটা ডোয়ের মধ্যে একসাথে কালার মেশাতে গেলে একটু কষ্টকর হয়ে যায়। তাই আমি অর্ধেক অর্ধেক করে মিশিয়ে নিয়েছি। এই তো দেখুন কত সুন্দর হয়েছে। আর ডোটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা সফট হয়েছে। ঘি দেওয়ার কারণে কিন্তু একদম হাতের সাথে লেগে যাচ্ছে না। এখন আমি পিঠাগুলোকে তৈরি করে নেব। যে থালার মধ্যে আমি পিঠাগুলো বানিয়ে রাখবো ওই থালার মধ্যে আমি আগে থেকে কিছুটা আটা ছিটিয়ে রেখেছি। এখন আমি পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি। আর চুই পিঠাগুলো কিন্তু একই শেপের হয়, আমি শুধু সাইজে একটু বড় করে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করছি। এভাবে অল্প অল্প ডো নিয়ে আমি হাতের সাহায্যে পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি। খুব সহজেই কিন্তু আপনারা এই পিঠাগুলোকে তৈরি করে নিতে পারবেন। আর এগুলো যখন একটার উপরে আরেকটা পিঠা রাখবেন তখন কিন্তু আটা ছিটিয়ে ছিটিয়ে রাখতে হবে। এই তো দেখুন আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর আটা ছিটিয়ে না রাখলে কিন্তু একটার গায়ে আরেকটা লেগে যাবে। আর এইভাবে আটা ছিটিয়ে রাখলে কিছুক্ষণ গেলেই দেখবেন পিঠাগুলো অনেক ড্রাই হয়ে গেছে। এখন আমি পিঠাগুলোকে দুধের মধ্যে জাল করে নেব। এই জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 লিটার দুধ। আর দুধটা হালকা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আস্ত মশলা। এতে করে পিঠাগুলো থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। এখন এটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। আমি এর আগেও কিন্তু চিনির শিরার মধ্যে 1/2 কাপ গুঁড়া দুধ দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি।
এখন এটাকে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি মোট এখানে 1 কাপ গুঁড়া দুধ ব্যবহার করেছি 2 বারে। আর এটা চিনিটা যখন একটু মিশে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। আর এই দুধটাতে কিন্তু অনেক বেশি পরিমাণে মিষ্টি থাকে, এজন্য আমি 1/2 কাপ চিনি ব্যবহার করেছি। তবে মিষ্টিটা আপনারা যে যার মতো পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আমার কাছে মিষ্টি খাবারে মিষ্টিটা একটু বেশি ভালো লাগে। এখন সবগুলোকে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এটার মধ্যে হালকা একটু বলক চলে আসলে আমি পিঠাগুলোকে অ্যাড করে দেব। এখন আমি দুধের মধ্যে যে আস্ত মশলাগুলো দিয়েছিলাম এগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি, কারণ পিঠা খাওয়ার সময় এই মশলাগুলো মুখে লাগলে একদমই ভালো লাগে না। আর দুধের মধ্যে কিন্তু খুব ভালোভাবে বলক চলে এসেছে। এখন আমি এক এক করে পিঠাগুলোকে অ্যাড করে দেব। আর একবারে কিন্তু দিয়ে দেওয়া যাবে না, একটু সময় নিয়ে আস্তে আস্তে পিঠাগুলোকে দুধের মধ্যে দিয়ে দিতে হবে। আর এইভাবে আটা বা ময়দা ছিটিয়ে রাখলে কিন্তু পিঠাগুলো একটার গায়ে আরেকটা লেগে যাবে না। আমি সবগুলো পিঠাকে এইভাবে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এখন চারপাশ থেকে এইভাবে নেড়ে চেড়ে আমি পিঠাগুলোকে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। আর রান্না করতে করতেই আপনারা বুঝতে পারবেন পিঠাগুলো সেদ্ধ হয়েছে কিনা। বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখুন আমার পিঠাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর দুধটাও কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে দেব। আর পিঠাগুলো কিন্তু একটার গায়ে আরেকটা লেগে যায়নি, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। এখন আমি পিঠাগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এখনও কিন্তু পিঠাগুলো বেশ অনেকটাই গরম রয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই পুরো পরিবারের সাথে এই চুষি পিঠাগুলো শেয়ার করতে পারেন, দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি সহজ আর ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ভিডিওটিতে লাইক দিয়ে স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। দেখুন কতটা সুন্দর হয়েছে এই ময়দা দিয়ে তৈরি চুষি পিঠাগুলো। তাহলে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।